বিসমিল্লাহিররহমানিররহিম। সিদ্দিক আকবর আদিলান ইনস্টিটিউট এর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এবং আমরা শিক্ষকরা সবাই ভালো আছি। তোমাদের আজকে 16 তারিখে পড়া হয়েছে যে সহায়ক বইয়ের 359 পৃষ্ঠার প্যাসেজ 4, 359 পৃষ্ঠার প্যাসেজ 4। Bismillahirrahmanirrahim. Alexander Fleming was born in Ayrshire, Scotland on August 6, 1881. আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডের ডায়ারশায়ারে 1881 সালের 6 আগস্ট জন্মগ্রহণ করেন। Alexander Fleming was born in Ayrshire, Scotland on August 6, 1881. আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডের ডায়ারশায়ারে 1881 সালের 6 আগস্ট জন্মগ্রহণ করেন। He was the third of 4 children. সে 4 সন্তানের ভিতরে সে তৃতীয় ছিল। তার বাবা মায়ের 4 সন্তানের ভিতরে সে ছিল তৃতীয়। He attended a medical school in London and graduated in medicine in 1906. He attended a medical school in London. সে লন্ডনে একটা মেডিকেল স্কুলে বা চিকিৎসা বিষয়ক বিদ্যালয়ে পড়াশোনা করেন and graduated in medicine in 1906 এবং 1906 সালে সে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। Fleming assisted in a battlefield hospitals during the World War I from 1911. Fleming assisted in a battlefield. Fleming একটা যুদ্ধক্ষেত্রে Fleming assisted in battlefield hospitals during the World War I from 1911 to 1918. Fleming যুদ্ধক্ষেত্রে একটি হসপিটালে, প্রথম বিশ্বযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রে একটি হসপিটালে 1911 থেকে 1918 সাল পর্যন্ত সহকারী চিকিৎসক হিসাবে যোগদান করেন, কাজ করেন। There he observed many people dying of infection. সেখানে সে লক্ষ্য করে বা দেখে যে বহু আহত লোক সেখানে সে চিকিৎসা করে। Once the war was over, একদা যুদ্ধ শেষ হয়, একসময় যুদ্ধ শেষ হয়। Once the war was over, একই সময় যুদ্ধ শেষ হয়। Fleming looked for medicine that would heal infection. Fleming looked for medicine that would heal infection. একদা যুদ্ধ শেষ হয়ে গেলে ফ্লেমিং সংক্রমণ দূরীকরণের ওষুধ অনুসন্ধান করতে থাকেন। Then he came back to his laboratory and carried out a lot of experiments to get a cure for infection. Then he came back to his laboratory and carried out a lot of experiments to get a cure for infection. অতঃপর তিনি তার পরীক্ষাগারে ফিরে আসেন এবং সংক্রমণ নিরসনের একটা প্রতিষেধক উদ্ভাবন করতে প্রচুর গবেষণা করেন। At last he was successful in his mission. অবশেষে সে তার মিশনে সফল হয়। অবশেষে সেই ঔষধ আবিষ্কারের মিশনে সে সফল হয়। In 1928 he discovered penicillin, a drug that is used to kill bacteria. 1928 সালে সে পেনিসিলিন নামে একটা ড্রাগ আবিষ্কার করে, ঔষধ আবিষ্কার করে, যেটা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সমর্থ। ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য, ব্যাকটেরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
Alexander Fleming died of heart failure on London in 1955. Alexander Fleming died of heart failure in London in 1955. তিনি লন্ডনে 1955 সালে মৃত্যুবরণ করেন। আলেকজান্ডার ফ্লেমিং 1955 সালে লন্ডনে হার্ট ফেলিওর বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আবার পড়তেছি, Alexander Fleming was born in Derbyshire, Scotland on August 6, 1881. Alexander Fleming 1881 সালে 6 আগস্ট স্কটল্যান্ডের ডায়ারশায়ারে জন্মগ্রহণ করেন। He was the third of 4 children. সে 4 ভাই বোনের ভিতরে তৃতীয় ছিল। He attended a medical school in London and graduated in medicine in 1906. সে লন্ডনে একটি স্কুলে চিকিৎসা বিষয়ক স্কুলে ভর্তি হয়ে 1906 সালে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। Fleming assisted in Battlefield Hospital during the World War I from 1911 to 1918. Fleming 1911 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধক্ষেত্রে একটা হসপিটালে সে সহকারী চিকিৎসক হিসেবে যোগদান করেন, কাজ করেন। There he observed many people dying of infection. সেখানে সে বহু আহত লোককে সে দেখাশোনা করেন, চিকিৎসা করেন। Once the war was over, এক সময় যুদ্ধ শেষ হয়ে যায়। Fleming looked for medicine that would heal infection. Fleming এরকম মানে ক্ষত দূর করার জন্য সে ওষুধ অনুসন্ধান করেন, ওষুধ আবিষ্কারের চেষ্টা করেন। Then he came back to his laboratory and carried out a lot of experiment to get a cure for infection. অতঃপর তিনি তার পরীক্ষাগারে ফিরে আসেন এবং সংক্রমণ নাশনের একটা প্রতিষেধক উদ্ভাবন করতে প্রচুর গবেষণা করেন। At last he was successful in his mission. অবশেষে তার এরকম মিশনে তার এই উদ্দেশ্যে সফল হন, এই ঔষধ আবিষ্কারের উদ্দেশ্যে সে সফল হন। In 1928 he discovered penicillin. 1928 সালে সে পেনিসিলিন আবিষ্কার করে, a drug that is used to kill bacteria. পেনিসিলিন এমন একটা ঔষধ যা ব্যাকটেরিয়া হত্যা করে, ব্যাকটেরিয়া নষ্ট করে। Alexander Fleming died of heart failure in London in 1955. Alexander Fleming 1955 সালে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এবারে ট্রু ফলস। প্রথমে এ নম্বরে আছে আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। আলেকজান্ডার ফ্লেমিং ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ফলস, মিথ্যা। কারেক্ট আনসার হবে হি ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড। আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড। আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বাক্য হচ্ছে হি ওয়াজ এ গ্রাজুয়েটেড ইন মেডিকেল সায়েন্স। সে মেডিকেল সায়েন্সে গ্রাজুয়েটেড ডিগ্রি লাভ করেন, ট্রু সত্যি। সি নম্বর বাক্য হচ্ছে হি ওয়ার্ক ইন এ ব্যাটেলফিল্ড হসপিটালস ডিউরিং দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সে প্রথম বিশ্বযুদ্ধে একটা যুদ্ধক্ষেত্রে একটা হসপিটালে চাকরি করে, চিকিৎসা হিসাবে কাজ করেন, ট্রু সত্যি। ডি নম্বর হচ্ছে পেনিসিলিন ইজ এ কিউর ফর ইনফেকশন। পেনিসিলিন ক্ষতস্থান চিকিৎসায় ব্যবহৃত হয়, ট্রু সত্যি। ডি নম্বর হচ্ছে পেনিসিলিন ইজ ইউজ টু কিল ভাইরাস। পেনিসিলিন ভাইরাস ধ্বংস করতে, ভাইরাস হত্যা করার জন্য ব্যবহৃত হয়, ফলস, মিথ্যা। পেনিসিলিন is used to kill bacteria. পেনিসিলিন ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়, ব্যাকটেরিয়া মারার জন্য ব্যবহৃত হয়। তোমাদের পাশাপাশি যে 359 পৃষ্ঠার এই যে 4 নম্বর প্যাসেজ, এটার পাশাপাশি তোমাদের পড়া আছে দেয়া 386 পৃষ্ঠার যে এরকম 2 নম্বর ডায়লগ ছিল, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট এক্সাম প্রিপারেশন। তুমি এবং তোমার বন্ধুর মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটা ডায়লগ বা কথোপকথন আলোচনা করো। এটা প্রথম অর্ধেক তোমাদেরকে গতকালকে দেওয়া হয়েছিল, আজকে দ্বিতীয় অর্ধেক আমি পুরোটাই আবার করতেছি। আমিনা বলতেছে হাই হাবিবা, হাউ আর ইউ? এই যে হাবিবা কেমন আছো? হাবিবা বলতেছে নট সো গুড, আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট দ্য কামিং এক্সামিনেশন। বেশি ভালো নয়, কারণ আমি আসন্ন পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত আছে। আমিনা বলতেছে ওয়াই আর ইউ সো ওয়ারিড? তুমি কেন এত উদ্বিগ্ন? হাবিবা বলতেছে বিকজ মাই প্রিপারেশন ইজ নট সো ওয়েল, কারণ আমার প্রস্তুতি তেমন ভালো না। আমিনা বলতেছে মাই প্রিপারেশন ইন ইংলিশ হ্যাজ নট বিন স্যাটিসফ্যাক্টরি, যে ইংরাজি বিষয়ে আমার
প্রস্তুতি সন্তোষজনক নয়। হাবিবা বলতেছে ওয়ার্ডলি এ ফিউ ডেজ আর লেফট বাট আই হ্যাভ টু গো এ লং ওয়ে। অল্প কিছু দিন মাত্র বাকি, কিন্তু আমাকে প্রচুর সামনে এগোতে হবে। আমিনা বলতেছে হোয়াট হ্যাভ ইউ ডান অ্যাবাউট ম্যাথামেটিক্স, তুমি গণিত বিষয়ে কেমন করেছো, গণিত কতদূর করেছো। হাবিবা বলতেছে আই হ্যাভ প্রিপেয়ার্ড কোয়াইট ওয়েল ইন ম্যাথামেটিক্স, আমি গণিতে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। বাট আই অ্যাম অ্যাফ্রাইড আই অ্যাম নট ডু ওয়েল ইন ইংলিশ, কিন্তু আমি উদ্বিগ্ন যে আমি ইংরেজিতে তেমন বেশি ভালো করতে পারি নাই। আমিনা বলতেছে ডোন্ট বি অ্যাফ্রাইড, উদ্বিগ্ন হয়েও না। ডোন্ট থিঙ্ক মাস অ্যাবাউট দ্য এক্সামিনেশন, পরীক্ষা নিয়ে এত চিন্তিত হয়েও না। রেদার ইউ শুড রিভাইজ ইউর লিসন্স ফ্রিকোয়েন্টলি, বরঞ্চ তুমি তোমার এই যে পড়া বারবার রিভাইজ দিতে থাকো, পড়া বারবার করতে থাকো। হাবিবা বলতেছে থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। আমিনা বলতেছে সি ইউ অ্যাগেন, উইশ ফর মি, তোমার সাথে আবার দেখা হবে, আমাকে আমার জন্য দোয়া করো। হাবিবা বলতেছে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, স্বাগতম, বিদায়। তো তোমাদের এইরকম 386 পৃষ্ঠার ডায়লগ 2 নম্বর পাশের পড়া, আর এই যে প্যাসেজ 359 পৃষ্ঠা প্যাসেজ যে 4 আজকে পড়ানো হলো ট্রু ফলস, এই দুটো পাশের পড়া। আশা করি তোমরা পাশেরগুলো ভালোভাবে পড়বে। আর সবাই সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।